8 নম্বর লেসনের 2 নম্বর পার্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখো এর মধ্যে কোনটা আছে দেখেন। দেখো এর মধ্যে প্রথমে তোয়ান বলতেছে জিগুম। জিগুম মানে ভাই এখন, জিগুম মানে এখন। এখন এই যে মিয়ত মানে কত, মিয়ত মানে কত বা কয়টা। মিয়ত যদি কোন ঘন্টার আগে বসে তাহলে এটা হবে কয় উচ্চারণ দেবে। কোনো মানুষের আগে, কোনো পার্সনের আগে যদি বসে, বস্তুর আগে বসে কত বোঝাবে। ঠিক আছে, মিয়তের দুইটা অর্থ। এই মিয়তটা যদি কোনো সময়ের আগে বসে তাহলে কয়টা বোঝাবে, হ্যাঁ কত, কয়। আর হচ্ছে যদি কোনো বস্তুর আগে বসে তাহলে কত বোঝাবে। যে জিগম মিয়ত শিয়েও, শি মানে সময় বা ঘন্টা, মানে সময় বোঝাচ্ছে। জিগুম মিয়ত শিয়েও এখন কয়টা বাজে, জিগুম এখন মিয়ত শিয়েও এখন কয়টা বাজে। তারপর দেখেন রিহান উত্তর কী দিতেছে, ইয়রান শিয়েও। দেখেন আমরা এই যে এখানে এই বানানটা সবাই একটু গুরুত্বপূর্ণ। ইয়ল মানে 10, ইয়ল মানে কি ভাই 10। তারপর হান মানে 1, এটা তো জানি। তাহলে ইয়ল হান। আচ্ছা ইয়ল হান উচ্চারণ হবে না, হ্যাঁ মনে রাখবেন। রিউলের পরে যদি হিউত থাকে, রিউলের পরে যদি হিউত থাকে তাহলে এই হিউতটা সাইলেন্ট হয়ে যায়, তখন এই রিউলটা উপরে চলে যায়। তাহলে উচ্চারণ ইয় রান, উচ্চারণটা কী হইতেছে ইয় রান। ঠিক আছে। আর আমরা তো জানি এটা ঘন্টাকে কী বলতো, সি যেহেতু আছে ঘন্টাকে পিওর করে এনে পড়তে হয়, ইয়রান শিয়েও। তার মানে এখন কটা বাজে, 11টা বাজে। তো তুয়ান আবার বলতেছে মিয়ত শিয়ে, শিয়ে মানে কয়টায়, মিয়ত শিয়ে কয়টায়, কয়টাতে কয়টা বাজে বা কয়টায়। জমশিমুল মগয় দুপুরে খাবার খাবেন, মানে লাঞ্চ খাবেন। জমশিমুল দুপুর, মগয় মানে খাবেন। এই মগদা থেকে অয়ক থেকে আইসে, গ্রামারের ক্লাস দেওয়া আছে টেন্সের ক্লাসে। ঠিক আছে, মিয়ত শিয়ে জমশিমুল মগয় কয়টা বাজে দুপুরে খাবার খাবেন। তা রিয়ান বলতেছে ইয়ল দুশি, ইয়ল মানে 10, দু মানে 2, 10 আর 2 12, ইয়ল দুশি 10, 12টা সামশিব বুনে 30-এ, 12টা 30-এ, বুন মানে হচ্ছে মিনিট। তাহলে সামশিব বুনে মিনিটে, 12টা 10 মিনিটে, এ মানে হচ্ছে 30 মিনিটে মগয়ও খাবো। ক্লিয়ার ভাই? আচ্ছা এখানে দেখেন আমাদের কিছু সময় দেওয়া আছে, হ্যাঁ সময়, সেটা হচ্ছে সময় এখানে মেন বোঝার বিষয় সেটা হচ্ছে সি মানে হচ্ছে ঘন্টা, আর বুন মানে হচ্ছে ভাই মিনিট। এই ঘন্টাগুলোকে আমরা পড়ব হচ্ছে সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ানে। আর মিনিটগুলোকে পড়ব হচ্ছে আমরা আমাদের সাইনো কোরিয়ানে। ঠিক আছে, তাহলে আপনারা এটা পারবেন। সেটা হচ্ছে যেমন আমরা পিওর কোরিয়ানে আমরা জানি, পিওর কোরিয়ানে এককে বলা হয় হান। তাহলে যখন 1টা বাজে, 1টা বাজে যে ঘন্টাকে বলতে চান, ঠিক আছে 1 ঘন্টা বা 1টা বাজে বলতে চান তাহলে বলতে হবে হানশি। যদি 2টা বলতে চান যে 2টা বাজে 2টা, তাহলে বলতে হইব দুশি। তারপর হচ্ছে যদি 3টা বলতে চান সেশি, 4টা বললে নেশি, 5টা বললে থাসৎসি, 6টা বললে ইয়সৎসি, 7টা বললে ইলগপসি, 8টা বললে ইয়দলসি, 9টা বললে আহুপসি, 10টা বললে ভাই ইয়লসি, আর 11টা বললে ইয়ল হানসি না ইয়রানসি, ইয়রানসি উচ্চারণটা মনে রাখবেন, হ্যাঁ। আর 12টা বললে ইয়ল দুসি। আর এই শব্দগুলো যে আপনি মিনিট বলতে চান তখন আপনি আবার সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান না, পিওর সাইনো কোরিয়ানে ব্যবহার করবেন, হ্যাঁ। দেখেন ইলিসাম সাথে চলে আসবে আবার মিনিটে, যখন বুন মানে হচ্ছে মিনিট, তাহলে ইলবুন মানে 1 মিনিট, ইবুন মানে 2 মিনিট, তারপর সামবুন মানে 3 মিনিট, এইভাবে, হ্যাঁ। যে আপনারা অবশ্যই কাউন্টিংগুলো জানেন, কাউন্টিংগুলো না জানলেও আমাদের কাউন্টিংয়ে ক্লাস দেওয়া আছে, কাউন্টিংয়ে ক্লাসগুলো দেখবেন, দেখলে এগুলো পড়তে পারবেন, কেমন। যেমন শিববুন 10 মিনিট, ই শিববুন 20 মিনিট, সাম শিববুন 30 মিনিট। আচ্ছা তারপর দেখেন ভাই এখানে যে উহিটা আছে, উহিটা দেখেন এই যে খুব গুরুত্বপূর্ণ, এগুলো অনেক কাজে লাগবে, হ্যাঁ। এই জিগুম মানে হচ্ছে ভাই এখন, অনেক কাজে লাগবে এখন এই জিগুম। এই অনুল মানে হচ্ছে আজ, অনুল অর্থ কি ভাই আজ, অনুল মানে আজ। তারপর অজে, এই অজে মানে হচ্ছে গতকাল ভাই, অজে মানে যেটা চলে গেছে গতকাল। আর নেইল মানে আগামীকাল, যেটা আসবে আগামীকাল, নেইল মানে আগামীকাল, আগামীকাল। তারপর দেখেন ওজন, এই ওজন মানে হচ্ছে ভাই সকাল, ওজন অর্থ কি সকাল। আচ্ছা তারপর উহু মানে হচ্ছে দুপুর, উহু মানে ভাই দুপুর। তারপর নাত মানে হচ্ছে ভাই দিন, এই নাত অর্থ হচ্ছে দিন। এই ভাম, ভাম অর্থ হচ্ছে রাত, ভাম মানে ভাই কি রাত। সেবিয়ক মানে হচ্ছে ভোর, সেবিয়ক বলতে কি বোঝায় ভাই ভোরকে বোঝায়। সকাল কিন্তু ভাই সকাল বলতে কি বোঝায়, বোঝায় ওজন, ওজন মানে সকাল। আর ভোর বলতে কি বোঝায় ভাই সেবিয়ককে ভোর বলে, কেমন। আর আসিম মানে কি দুপুর, আসিম মানে সকাল,
আসিম মানেও সকাল। আচ্ছা, এই আসিম দ্বারা বোঝাবে আসলে কোনটাকে আসিম আর ওজনের পার্থক্য কোন জিনিসটা, সেটা হচ্ছে আমরা যখন কোনো সময়কে বলবো, সময় বলতে ধরেন মনে করেন যে সকাল 2টা বাজে, সকাল 8টা বাজে, সকাল কি বলে কি বলে 8 AM বলবেন, 9 AM বলবেন, 12টার আগে পুরোটাই তো সকাল। এই সকালের টাইমটা যখন আপনি বলবেন তখন এই সময়টাকে আসলে ওজন বলা হয়, ওজন বলা হয়। এখন আপনি মনে করেন সকালে খাবার খাইবেন, এটাকে আসিমুল মগদা বলবে, সকালের খাবার। সকালের খাবারকে আপনি বলবেন আসিমুল মগদা, সকালের খাবার। কিন্তু আবার টাইম বলতে চান আপনি, সকাল AM দিয়ে কোনো টাইম বলতে চান, 8টা AM, 8 AM এরকম বলতে চান, 8 AM, এই যে 8.00 AM এটা বলতে চান, এটা বলতে আপনাকে বুঝাইব ওজনকে বুঝাইব। 9 AM আপনি এরকম বলেন, 9 AM, এটা বলতে ওজনকে বুঝাবে, এটা আসিম না। কেমন? যখন সময়কে আপনি বলবেন তখন আসলে কি ওজনকে বুঝাবে, কি বুঝাবে? ওজন। ওজন মানে সকাল। আর যখন সকালে খাবার খাইতেছেন আসিমুল মগদা এরকম বলতে পারবেন। আসিম মানেও সকাল। এই জমসিম মানে দুপুর, জমসিম মানে কি ভাই? দুপুর। আর জনিয়ক মানে সন্ধ্যা, জনিয়ক মানে সন্ধ্যা, জনিয়ক মানে সন্ধ্যা। তারপর দেখেন এই শব্দটা আমি আপনাকে একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে এই শব্দটা যেটার সাথে বসবে এটা অনেকগুলো অর্থ দিতে পারে। এটা শব্দের শেষে একার দিতে পারে, এটা শব্দের শেষে অন্তস্থ দিতে পারে মাঝে মাঝে, আবার এটা শব্দের শেষে তয়কার তেও যুক্ত করতে পারে। এই 3টা কাজ করতে পারে। হ্যাঁ, দেখেন প্রথম শব্দটা আছে মিয়ত শিয়ে যায়ও। মিয়ত শিয়ে, দেখেন মিয়ত মানে কত বা কয়টা, যেহেতু সময় আছে তার কয়টা পড়বো আমরা, মিয়ত শিয়ে কয়টা। এবার দেখেন দেখেন কয়টায় অন্তস্থ অর্থ দিচ্ছে, কিন্তু কয়টায়, ক্লিয়ার? তার মানে কয়টায়, এটাকে অন্তস্থ অর্থ দিচ্ছে। মিয়ত শিয়ে কয়টায়, যাইও মানে জাদা থেকে এসে ঘুমাবেন, জাদা মানে ঘুমানো, যাইও মানে ঘুমাবেন, কয়টায় ঘুমাবেন? পরে সে উত্তর দিচ্ছে ইয়ল শিয়ে যাইও, 2টায় ঘুমানো। এখানেও এই সময়ের সাথে যখন এই একারটা বসবে তখন এটা ম্যাক্সিমাম টাইম কী অর্থ দেবে ভাই? অন্তস্থকারের অর্থ দেবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, তারপরে দেখেন এখানে দেখেন অনজে কখন উন্দুং হেয় ব্যায়াম করবেন বা কখন ব্যায়াম করেন। পরে সে বলতেছে আসিমে। এবার দেখেন আসিম মানে সকাল, আসিম মানে সকাল, সকাল। এবার আসিমে মানে সকালে। এবার দেখেন এটাই এবার সকালে একারের অর্থ দিছে। কী অর্থ দিচ্ছে ভাই? একালে। যখন সময়ের সাথে বসবে তখন এটা অন্তস্থ, এটা যখন অন্য বস্তুর সাথে বসবে তখন এটা কী এর অর্থ দিবে? একারের অর্থ দিবে। এটা স্পেশালি মনে রাখবেন, সেটা হচ্ছে যদি শেষের বর্ণটা যেটা থাকবে এই শেষের বর্ণের সাথে বাংলা যে বর্ণ এটার সাথে যদি কোনো কার টার না থাকে তাহলে একারের অর্থ দিবে। আর যদি এই বর্ণের সাথে কোনো কার থাকতো, এই লয়ের সাথে যদি ইতিমধ্যে কোনো কার থাকতো তাহলে এটা তে এর অর্থ দিত। আচ্ছা, তার মানে আসিমে উন্দুং হেয়, সকালে ব্যায়াম করি। বুঝছে? উনুল উন্দুং হেয়, উনুল মানে আজ কি ব্যায়াম করবেন? হচ্ছে না, আনিও না। নেইল আগামীকাল, আসিমে সকাল, আসিম এ মানে এ মানে একার, আগামীকাল আসিমে মানে সকালে, হেয় মানে করব। ঠিক আছে? নেইল আসিমে হেয়, আগামীকাল সকালে করব, হাদা থেকে আসছে হেয়। ক্লিয়ার ভাই? তারপর দেখেন এখানে কি বলছে? বুগিচরম উদাহরণের মতো, শিগিয়ে মানে হচ্ছে ভাই ঘড়ি, শিগিয়ে রোল বুগু মানে দেখে মুনজাং, এই মুনজাং মানে হচ্ছে সঠিক বাক্য। হ্যাঁ, বাক্য আর কি, মুনজাং অর্থ শুধু বাক্য। আর মাত্তা মানে সঠিক, মাত্তা থেকে আছে মাজুমিয়ন, এই মিয়ন অর্থ হচ্ছে লে। শুধু মিয়নটা খুব গুরুত্বপূর্ণ, অনেক পাবেন সামনে। মিয়ন মানে হচ্ছে লে। আর শুধু মাত্তা যদি আপনাকে বলি আমি, মাত্তা মানে হচ্ছে সঠিক। এই মাত্তা থেকে কি আছে ভাই? মাজুমিয়ন। মাত্তা অর্থ সঠিক, আর মাজুমিয়ন অর্থ হচ্ছে সঠিক হলে। এই শুধু মিয়ন অর্থ ভাই লে, এই শুধু মিয়ন অর্থ এই লে। তাহলে মাত্রা মানে সঠিক আর মাজুমিয়ান মানে সঠিক হলে, যদি বাক্যটা সঠিক হলে আপনাকে শূন্য লিখতে হবে। আর থুল্লিমিয়ন, দেখেন থুল্লিমিয়ন মানে ভুল হলে, এই যে থুল্লিদা মানে হচ্ছে ভুল হওয়া, আর মিয়ন মানে লে, তা ভুল হলে কি করবেন? ক্রস। এ রু মানে হচ্ছে দিয়ে, এই রু শব্দের অর্থ কি? দিয়ে, রু মানে দিয়ে, তা ক্রস দিয়ে ফিউসি হাসেও, এই ফিউসি হাসে মানে হচ্ছে চিহ্নিত করুন। আর শুধু রুম, এটা একটা গ্রামার ভাই, রু মানে কি বোঝায়? দিয়ে।
ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যদি সঠিক হয়, বাক্যটা যদি সঠিক হয়, মাজুমিয়ান সঠিক হলে শূন্য লিখতে হবে, আর থুল্লিমিয়ন ভুল হলে ক্রস দিয়ে রু মানে দিয়ে ক্রস রু দিয়ে ফিউসি হাসিব চিহ্নিত করুন। তাহলে এটা হচ্ছে আপনাদের বাসার নিজেদের কাজ, যে আসলে আপনারা যে সময় শিখছেন, ঠিক আছে, আপনারা যে পিওর কোরিয়ান সাইনো কোরিয়ান যাতে পারেন, যদি যারা পারেন, যারা না পারেন ভালো করে দেখে নেবেন পিওর কোরিয়ান সাইনো কোরিয়ান। ঠিক আছে, এই পিওর কোরিয়ান সাইনো কোরিয়ানের ক্লাস দেওয়া আছে, ক্লাসটা দেখে নেবেন সবাই বেসিক সেকশনের মধ্যে, এটা আলাদা প্লে লিস্টই আছে। এই পিওর কোরিয়ান সাইনো কোরিয়ানের যে ক্লাস ওইটা দেখা তারপর আপনারা এখানে দেখবেন যে জিগম আছে মিমনে দেখুন সকাল এটা ঠিক আছে কিনা, 7টা বাজে সকাল ঠিক আছে, সকাল ঠিক থাকে তাহলে শূন্য দিবেন, যদি ভুল থাকে তাহলে ক্রস দিবেন। এটা হচ্ছে আপনাদের নিজেদের কাজ, নিজেরা দেখে দেখে দেখবেন পারেন কিনা, যদি না পারেন আমাকে কমেন্টে জানাতে পারেন। তারপরে দেখেন এটার মধ্যে কি বলছে, আবারও খুরিমুল বুগুত ছবি দেখে বুগি চরম উদাহরণের মতো দেখ হুয়ারুল ওয়ানসং হাসেও কথোপকথনগুলো সম্পূর্ণ করুন। বুগিটা তাহলে দেখি, উদাহরণটা দেখি। অঞ্জে উন্দুং হেয় মানে কখন আপনি ব্যায়াম করেন, অঞ্জে মানে ভাই কি কখন, কখন। উন্দুং হেয় মানে ব্যায়াম করেন, উন্দুং হাদা দেখেছে, উন্দুং হেয় কখন ব্যায়াম করেন, সে বলতেছে আসিমে উন্দুং হেয় আমি আসলে ব্যায়াম কখন করি, সকালে। তার মানে এই একার লাগাইতেছে, আর শুধু আমরা এই একারের ব্যবহারটাই মিলে এখানে এই একারের গ্রামারটা, ঠিক আছে। কখন করেন, সকালে। এই যে সকাল, সকাল মানে হচ্ছে ভাই আসিম, আসিম। এই সকাল আপনি কি সকাল ব্যায়াম করি এভাবে বলবেন না, বলবেন সকালে ব্যায়াম করি, সকালে। এই লে লাগানোর জন্য, এই একারটা লাগানোর জন্য আপনার নতুন করে আরেকটা এখানেও এ যুক্ত করতে হবে, তারপর আসিমে, তারপর এটার অর্থ হইব সকালে। এই একারটা যুক্ত করাই আমরা শিখবো এখানে, এই একারটা যুক্ত করেই শূন্যস্থানগুলো পূরণ করব। যেমন দেখেন বলছে অঞ্জে উন্নুং হয়ে কখন ব্যায়াম করেন, দেখেন তার মানে সে এখানে আমরা যে চাঁদ দেখতেছি, তার মানে এটা অবশ্যই রাতের সময়। তা রাতকে কোরিয়ান ভাষায় কী বলে, ভাম বলে, ঠিক না, ভাম। এই ভাম মানে রাত। তা রাত ব্যায়াম করি না রাতে ব্যায়াম করি, রাতে, তাহলে এই একার যুক্ত করতে হলে আপনার ওইখানে কী লাগাইতে হবে, এই একারটা লাগাইতে হবে। তাহলে ভামে উন্নুং হেয় রাতে ব্যায়াম করি। ক্লিয়ার ভাই? তারপর দেখেন বলতেছে অঞ্জে কখন কফিরুল মাসিও কখন কফি পান করেন। দেন এই যে একবারে দুপুরে যখন দেখতেছি, তাহলে দেখেন তার মানে আমরা দেখতেছি যেহেতু সূর্য আছে উপরে, তার মানে দুপুর ভাই। তা দুপুর কোরিয়ান ভাষায় কী বলে ভাই, জমসিম, ঠিক না। তারপরে জমসিমে হইব, এখানে কী হইব, জমসিম না দুপুরও বলবেন। আপনি দুপুরে কফি পান করি বিষয়টা না বলবেন, দুপুর খাই না দুপুরে খাই। তাহলে আপনি যখন এই জমটা লিখবেন, এই জমসিমের সাথে আপনার একটা কী লাগাই দিতে হইব, একার লাগাইতে হইব, একার লাগাইতে হইব। জমসিমে কী লাগাইতে হইব, জমসিমে দুপুরে খাই। ক্লিয়ার ভাই? তারপর দেখেন 7টা বলছে মিয়চ্ছিয়ে জনীয়কুল মগে সন্ধ্যা, মানে মিয়চ্ছিয়ে কয়টায় জনীয়ক দুপুরে সন্ধ্যার মগয় সন্ধ্যার খাবার খান, কয়টায় জনীয়ক বলতে জনীয়ক মগয় থাকলে সন্ধ্যার খাবারকে বোঝায়, কয়টা বাজে সন্ধ্যার খাবার খান। তার মানে তাহলে কয়টা বাজে খান ভাই সন্ধ্যার খাবার, এনে আপনি লিখে দিচ্ছে 7টায় খায়, 7টায়। তাই 7টাতে কী বলে, ইলগুপ বলা হয়। তো না আপনি ইলগুপ 7টায়, দেখেন এই যে 7টায়, এই অন্তস্থ আমরা জানি এই অন্তস্থ মানেও কি একার, ঠিক আছে ভাই। তার মানে ইলগুপের সাথে আপনি কি যুক্ত করবেন, শুধু এই একার যুক্ত করবেন। ইলগপ শিয়ে, ইলগপ শিয়ে, এই যে শি থাকবে না, শি মানে ঘন্টা, ইলগপ শিয়ের সাথে কি যুক্ত করবেন, একার। ইলগপ শিয়ে মগয়, তার মানে 7টায় খাই। তারপর যে জিজ্ঞাসা করতেছে যে মিয়ত শিয়ে যায়ও, কয়টা বাজে আপনি, কয়টা বাজে ঘুমান, কয়টায় ঘুমান। পরে বলতেছে দেখেন এখানে 11টা বাজে ঘুমায়, তার মানে ইয়োরান শি, ইয়োরান লেখমু প্রথমে আমি কি ইয়োরানটা লেখমু, তারপর শি, এই শিয়ের সাথে কী লাগাইতে হইব একটা ভাই, এ লাগাইতে হইব, এ না লাগাইলে ভুল। মিয়ত তাহলে ইয়োরান শিয়ে মানে 11টায়, এই অন্তস্থর জন্য এই একারটা লাগাইতে হইব। 11টায় আমি কি করি, ইয়োরান শিয়ে যায়ও, 11টায় ঘুমাই। ক্লিয়ার ভাই? আচ্ছা, তারপর এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে হোয়ালদুং। এই হোয়ালদুংটা আপনারা নিজেরা পূরণ করবেন। এই যে মিয়চ্ছিয়ে মৌসুল হেয়, মিয়চ্ছিয়ে কয়টায়, মৌ মানে কি, হেয় মানে করেন, কয়টা বাজে কি করেন। বুগি সরম উদাহরণের মতো ইয়াগি হে বুসেও, ইয়াগি মানে হচ্ছে কথা বলা, ইয়াগি হে কথা বলে, বুসেও দেখুন, কথা বলে দেখুন। এই যে উদাহরণের মধ্যে বলছে মিয়চ্ছিয়ে ইরোনায়ও,
কয়টা বাজে ঘুম থেকে উঠেন, পরে হ্যাঁ বলতেছে ইলগপ শিয়ে ইরোনায়ও, আমি 7টা বাজে ঘুম থেকে উঠি, ইলগপ শিয়ে ইরোনায়ও। তো এরকম যে ইলগোয়া যে কর্মসূচিগুলো আছে আপনি কটা বাজে করেন আপনি নিজে নিজে বলে দেখবেন। যেমন আপনি ইরোনাটা বলছে, আপনি কটা বাজে ঘুমাতে উঠেন, ইরোনা তোমার ঘুম থেকে আপনি মনে করেন 8টায় উঠেন, তাহলে আপনি ইলগপ শিয়ে ইরোনায়ও বলবেন। মনে করেন আসিমুল মতো সকালে খাবার আপনি কটা বাজে খান, এতটা বাজে এখানে সুন্দর করে বলবেন। যেমন করেন আপনি 9টা বাজে খান, আহুপ শিয়ে আসিমুল মগয় 9টা বাজে খাই। দুপুরে খাবার যতটা খান, জনীয় খাবার যতটা খান, আপনি নিজে নিজে এটা বলবেন। আর যাদা মানে ঘুমান, আপনি কটা বাজে ঘুমান, এটা আপনি নিজে নিজে এখানে বইলা বইলা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আমরা যে এই অধ্যায়ের যে মূল হওয়াটা আছে নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি তবু আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে বা আমার ফেসবুক পেজে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।